চিন্তা কিসের চিন্তা করেন মিয়া? একটা পাখির দিকে দেখেন, পাখি ছোট ছোট দুটি পায়ে সে একটি ডালের উপরে বসে আছে, রাতের বেলা ঘুমাচ্ছে, ওই ডালের উপরেই সে ঘুমাচ্ছে, সারা রাত ওখানে ঘুমালো। তার কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই। আল্লাপাক তাকে ওখান থেকে ফালাইয়া দিছে? ফালাইয়া দেয় নাই। যদি একটা পাখিকে আল্লাপাক দুটো পায়ের উপরে ভর করে চিকন একটি ডালের উপরে সারা রাত ঘুম পাড়িয়ে রাখতে পারে, তা আপনি কি আল্লাহর কাছে ওই পাখির চাইতেও অধম? আল্লাহও আপনাকে ওই রকম সুখে রাখবে। শুধু কি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে, ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই আল্লাহ আমার দেয়ানেওয়ালা, আল্লাহ আমার করনেওয়ালা। এই বিশ্বাসটা অন্তরে পোষণ করুন। আপনারা পিছনে ফিরে তাকাইতে হবে না, সব কিছু দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নেবেন। আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই দিবেন। আর গল্পটা যেন এরকম না হয় যে একজন লোককে একটি বাজারে লিস্ট দেওয়া হলো, সেখানে লিস্টে ছিল আলু 5 কেজি, পটল 2 কেজি, টমেটো 1 কেজি, কাঁচামরিচ হাফ কেজি, ধনিয়া পাতা, মাছ, এটা সেটা বিভিন্ন জিনিস লেখা ছিল। লিখে তাকে ওই লিস্টটা দেওয়া হলো এবং সঙ্গে 2000 টাকা দেওয়া হলো। 2 ঘন্টা পরে লোকটার কাছে আসলে লোকটা তখন কি বলল, যে মহাশয় আমি সব মুখস্থ করে ফেলেছি, 5 কেজি আলু, 2 কেজি পটল, 1 কেজি সিম, 1 কেজি টমেটো, 1 কেজি ধনিয়া পাতা, 1 কেজি কাঁচামরিচ, 2টা রুই মাছ, 2টা ইলিশ মাছ, 2টা শোল মাছ। এই যে তার মানে এই যে 2000 টাকা আমাকে দিলেন, এটা বকশিস আমি পেয়ে গেলাম, পকেটে ঢুকে গেল। বিষয়টা কি তাই? বিষয়টা তো তাই না। তাকে 2000 টাকা দেওয়া হয়েছিল, লিস্ট দেওয়া হয়েছিল, ওই লিস্ট অনুযায়ী বাজারটা ওই মাছ ওই সবজিগুলো বা মাছগুলো কিনে আনার জন্য। তাহলে পরিপূর্ণ আদায় হলো, বিশ্বাস করা হলো। একইভাবে নামাজ, আমি জানি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, টাকা থাকলে জাকাত দিতে হবে, দান করতে হবে, সত্য কথা বলতে হবে, পবিত্র অবস্থা থাকতে হবে, এগুলো আমি জানি না সব মুখস্থ করে ব্রেনটা ঢুকে রাখলাম আর মানলাম এটা যেগুলো আল্লাহর জন্য হয়, কোনো কাজে আসবে? এগুলো আমল করতে হবে। আমি যতটুকু জানি ততটুকু আমল করতে হবে। আমি জানি 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা আমাকে ফরজ আদায় করতে হবে। আমি জানি রোজা রাখা ফরজ, আমি জানি সত্য বলা ফরজ, আমি জানি হচ্ছে পবিত্র থাকা ফরজ, আমি জানি হচ্ছে অজু অবস্থায় নামাজ পড়া ফরজ, আমি জানি হচ্ছে আপনার পর্দা করা ফরজ। এগুলো আমি জানি, জানার পরও যদি আমি না মানি তাহলে আমার অধঃপতন। এগুলো আমাকে জানতে হবে, জানাটাও ফরজ এবং যাই না মানাটাও ফরজ। আর যখন আমি জানবো, যাই না মানবো, আল্লাহকে বিশ্বাস করব, আল্লাহর উপরে ভরসা করব, তাওয়াক্কুল করব, তখন আল্লাহ পাক আমার সকল সমস্যার সমাধান করে নেবেন, সকল কিছু দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নেবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।